উপস্থিত সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আর ভাস্কর একটু আমাকে ভালোবাসে বলে এসব ভালো ভালো কথা বলে, আমি কাঁধে করে লাগি কেড়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সকলে সকলেই ভালোবাসেন। আসলে ভাস্কর বললো বলে আমি কথাটা বললাম। যে আমার কাঁধ তো দেখেনি, আমার এমন কিছু বড় চেহারা নয় যে আমি কাঁধে করতে টেনে নিয়ে যাচ্ছি, এরকম নয়। আসলে সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে, কাউকে হয়তো একটু সমাজ বেশি যায়, কেউ একটু কম দেয়, কিন্তু আমরা সবাই এই পরিবার, সংগ্রামী যৌথ মঞ্চের পরিবার। এবং যেটা আমাদের মধ্যে এই 1 বছর ধরে যে বন্ধনটা তৈরি হয়েছে, 1 বছর আগে তো এই বন্ধন ছিল না। আমরা কেউই সেইভাবে কারোকে চিনতাম না। আর এত বড় আন্দোলন করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও ছিল না। অনশন করার অভিজ্ঞতা ছিল, মুক্তি সংগঠনের ছিল, আমাদের কিছুটা ছিল। সেই সব জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে কিছু করতে গেলে লাগাতার একটা আন্দোলন চালাতে হবে। এবং সেটা আমরা শুরুও করেছিলাম, খুবই ভালোভাবে শুরু হয়েছিল। কর্মচারীদের মধ্যে একটা খুবই সাড়া জেগেছিল, শিক্ষক কর্মচারীদের মধ্যে। এবং যে রাজ্যে গত 12 বছর ধরে, মানে 2011 সালের পর থেকে ধর্মঘট করা যাচ্ছিল না, যে রাজ্যের যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা কিন্তু ক্ষমতার আগেই ঘোষণা করে দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে ধর্মঘট করতে দেবো না। অথচ ওই রাজনৈতিক দল তারা কিন্তু তার আগে 271 বার ধর্মঘট করে ক্ষমতায় এসেছে। সুতরাং তাদের বিষয়টা বোঝাই যাচ্ছিল যে তারা শাসকদের হয়ে একেবারে পরিষ্কার মাঠে নামছে এবং পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের যেটুকু অধিকার আছে সেটুকুও তারা কেড়ে নেবে। যাই হোক, রাজ্যের ব্যাপক মানুষ হয়তো এই তাৎপর্য সেই মুহূর্তে বুঝতে পারেন যে তারা তৎকালীন শাসক দলের উপরে এতই বিশ্বস্ত হয়েছিলেন যে তারা কোনোভাবে মুক্তি চাইছিলেন যে আর কি খারাপ হতে পারে। কিন্তু যা ওই রাজনৈতিক দল বা তার নেত্রী যা বলেছিল তারা কিন্তু এসেই সেটা শুরু করলো। ধর্মঘট করলে বেতন কাটবে, দিনে চাইজ নট করবে, এই যে অর্ডার, এই অর্ডারটা কিন্তু রাজ্য সরকারের অর্ডার নয়। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, যে তাদের কর্মচারীদের যে ধর্মঘট করার অধিকার নেই, তারা এই অর্ডারটা বের করে। এই রাজ্য সরকার এসে সেই অর্ডার বের করতে শুরু করবে। অথচ সরকারি কর্মচারীদের, শিক্ষকদের জন্য 1980 সালে কর্মচারীদের যে জিআরও নোট, সেখানে পরিষ্কারই বলা আছে যে ধর্মঘট করার অধিকার আছে। এবং ধর্মঘট যদি সংগঠন ডাকে তাহলে 3 জনের কমিটি তৈরি করে চিফ সেক্রেটারিকে সামনে রেখে, মাথায় রেখে সেই কমিটি করে আলোচনা করতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যেসব সংগঠন, সর্বভারতীয় সংগঠন, তারা ধর্মঘট দেখেছিলেন, যার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিও ছিল, তারা আশ্চর্যজনকভাবে এই নিয়ে নিশ্চুপ ছিলেন যে এই অধিকার প্রতিষ্ঠা করার যে লড়াইটাও ছিল সেটা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ এখানে অনেকে বলেছেন, বলেন, আমি আমার কানে আসে যে অনেক কিছুই সংগ্রামী যৌথ মঞ্চ ভেঙে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সেই বেরিয়ার ভেঙে দিয়েছে। সেই যে বাধা যে ধর্মঘট করা যাবে না, কর্মবিরতি প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং আরেকটি যে মঞ্চ আছে, তারা তখন আমরা যেরকম কর্মসূচি নিচ্ছিলাম, তারা তার থেকে সেসব কর্মসূচি নিচ্ছে। এবং সকল ধর্মঘট করে আমরা দেখিয়ে দিয়েছি যে এই রাজ্যে ধর্মঘট সম্ভব। অনশন চলেছে সেই সময় 42 দিন, 44 দিন ধরে অনশন চলেছে। এবং ধর্মঘট সফল হওয়ার পরেই রাজ্যপাল স্বতঃপ্রণোদিতভাবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যপালের সঙ্গে ধর্মঘট সফল হওয়া তিনি কি কথা বলে এলেন সন্ধ্যেবেলা গিয়ে, এবং তারপরে রাজ্যপাল তিনি টুইট করে স্বতঃপ্রণোদিত হয়ে বললেন যে অনশনটা তুলে।
সুতরাং এই যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, কিন্তু যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা কি করলো, তারা আমাদের মধ্যেই যারা রয়েছেন তাদের মাধ্যমে নানা রকম ভাবে চেষ্টা চালাতে লাগছেন এই আন্দোলনে একটা নিজেদের মধ্যে ভাঙন ধরানো, বিশ্বাসযোগ্যতা যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টা শুরু হলো। এবং সেখানে আমরা যে ফান্ড তুলেছিলাম সেই ফান্ড নিয়ে প্রশ্ন উঠলো, এবং তারপরে আসলে আমাদের তো এই অভিজ্ঞতাগুলো ছিল না। এখনো কোনো কোনো সংগঠনের সাথে আমি যখন কথা বলি তারা আমাকে এই প্রশ্নগুলো করে, তো আমি বলি যেটা যে আসলে আমাদের তো প্রথমে যে এতদিন ধরে আন্দোলন চলছে, আমাদের তো এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমরা মনে করেছিলাম যে এটা কিছুদিন চলবে এবং সেখানে এই ফান্ড কালেকশনের যে নিয়ম সেইটাকে যেভাবে করার দরকার হিসাব রক্ষণ সেটা আমরা করতে পারিনি। কিন্তু এবং এই মঞ্চটাকে তুলে দেওয়ার জন্য আপনারা জানেন হয়তো যে বিভিন্ন সংগঠনের মধ্যেও সরকার পক্ষের লোকজন তারাও এই মঞ্চটাকে এই যে আমাদের অবস্থান মঞ্চ আছে, অর্থাৎ আমরা যে অবস্থান করেছি বারবার এই চেষ্টা হয়েছে, এখানে সবাই তার সাক্ষী আছেন যারা আমরা নিয়মিত এখানে এসে বসে থেকেছি। আমরা সকলেই দেখেছি, আমি অভিজিৎদা বা অন্যান্য যারা আছে তারা সকলেই আমরা এই বিষয়টা অনুভব করেছি যে এটা বারবারই একটা সমস্যা তৈরি করা হয়েছে, এবং আমরা কিন্তু দাঁতে দাঁত চেপে সেই লড়াইটা করে গেছি। যে কোনোভাবেই আমরা এই অবস্থান ছেড়ে যাব না, সেই লড়াইটা খুব কঠিন ছিল। আন্দোলন করতে পারিনি, এই আন্দোলন করতে পারিনি যে জায়গায় আজকে এই আন্দোলন পৌঁছেছে। এইটা সকলকে মাথায় রাখতে হবে যে সরকারকে আমরা ভয় দেখাতে পেরেছি, সরকার বাধ্য হচ্ছে। যে মুখ্যমন্ত্রী বলেছিল যে বন্ধু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না, দেখা গেল তিনি কেক কাটতে কাটতে 4% দিয়ে ঘোষণা করতে তিনি বাধ্য হলেন। অর্থাৎ আমাদের শক্তি হয়তো আমরাই বুঝতে পারছি না, আমরা পরিমাপ করতে পারছি না। হ্যাঁ, মনে হয় যে কর্মচারীরা ঘুমিয়ে আছে, হয়তো শিক্ষকরা হয়তো ঘুমিয়ে আছে। 2023 সালের 27 জানুয়ারির আগেও মনে হয়েছিল আমাদের যে বোধহয় শিক্ষক কর্মচারীরা ঘুমিয়ে আছে, কিন্তু যে আলোড়ন আমরা সৃষ্টি করেছিলাম সেই সময় 2023 সালের 27 জানুয়ারির আন্দোলন, ধারাবাহিকভাবে আমাদের অবস্থান, আমাদের কর্মবিরতি, আমাদের অনশন, আমাদের ধর্মঘট, তারপরে কিন্তু কর্মচারীরা জেগেছিল। কিন্তু প্রতিক্রিয়ার শক্তি এবং পশ্চিমবঙ্গে একটা বিশেষ সমস্যা, যে কথা আমি বারবার বলি, যে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল ভিত্তিক ট্রেড ইউনিয়ন। এই রাজনৈতিক দল ভিত্তিক ট্রেড ইউনিয়ন কিন্তু সারা ভারতবর্ষে আর কোথাও নেই। সারা ভারতবর্ষে বা ব্যাংক, এলআইসি যে সেক্টরগুলো আছে কোথাও নেই রাজনৈতিক দল ভিত্তিক সংগঠন। সেই নৈতিক যারা বলছে রাজনৈতিক দল ভিত্তিক রাজ্যে ওই সমস্ত অন্য দল চলে এলে কি হবে তার নিয়ে যারা চিন্তিত, এসব নিয়ে চিন্তার কিছু নেই। শ্রমজীবী মানুষ যদি সঠিক জায়গায় থাকে, তাদের লড়াই যদি সঠিক জায়গায় থাকে, তাহলে কোন রাজনৈতিক দল সেই দমন-পীড়ন চালাতে পারবে। আসলে আমরা সেই লড়াইটা করবার জন্য ঐক্যবদ্ধ হই। আমরা সেই দর্শনের জায়গায় যাই যেখানে সরকারের বা রাজনৈতিক দলের সাথে কোনো বন্ধুত্ব নয়। আপনি ব্যক্তিগতভাবে যে সমস্ত যা করতে পারেন সেখানে খুশি আপনি ভোট দিতে পারেন, কিন্তু রাজ্যে রাজ্যে কর্মচারীদের অভিজ্ঞতা এটাই শিখিয়েছে আমাদের। সেই অভিজ্ঞতাটাকে আমরা গ্রহণ করি, আমার অভিজ্ঞতা নয়, এটা সার সংকলন করে যদি আমরা সেই অভিজ্ঞতায় পৌঁছে করি তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। এবং সেই ধারাবাহিকতাই আমরা নবান্ন সামনে অবস্থান করেছি এবং তারপরে এখন অনশন চলছে এবং আমরা ধর্মঘট দেখেছিলাম, কিন্তু ধর্মঘটের পরিস্থিতি মাধ্যমিকের সময় এমনি সরকার একটা মানে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে সময় দেখেছে যে এগিয়ে নিয়ে এসেছে, তারা একটা মানসিক চাপে আছে এবং কয়েকটি সংগঠন আমাদের চিঠি দিয়েছে যে আপনারা সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন, তারা অনুরোধ জানিয়েছে, অভিভাবকরা আমাদের অনুরোধ জানিয়েছেন। এই জন্য আমরা আপাতত একপা মানে আমাদের ওই এটাকে একটু দীর্ঘায়িত করছি যাতে আরো সময় নিয়ে, অর্থাৎ এরপরে যাতে পরীক্ষার অজুহাত না হবে
এবং নির্বাচন কমিশনের প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গেও কিন্তু আমাদের এই বক্তব্যটা রাখতে হবে। এটা বিহারের কর্মচারীরা এক সময় করে দেখিয়েছিল, সেখানে নির্বাচন ঘোষণা